ইংল্যান্ডের বিখ্যাত গ্রামোফোন কোম্পানি HMVর কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু HMVর লোগোতে কেন একটি কুকুরের ছবি আছে, সেই গল্পটি জানেন কি? মজার সেই গল্পটি নিয়েই থাকছে প্রাণীজগতের আজকের পর্ব। (1884 সালের কথা। ইংল্যান্ডের ব্রিস্টল শহরের সুপরিচিত নাট্যমঞ্চ ব্রিস্টল থিয়েটারে কাজ করতেন মার্ক বারাড নামের এক ভদ্রলোক। একদিন কাজ শেষে ঘরে ফেরার পথে রাস্তায় একটি কুকুরের বাচ্চা পড়ে থাকতে দেখে ভীষণ মায়া হয় বারাডের। কুকুরটিকে তিনি নিয়ে যান তার বাড়িতে। তার পরিবারের সবাইও কুকুরটিকে খুব ভালোবেসে ফেলে। তার নাম রাখা হয় নিপার। কিন্তু 3 বছর পরেই হঠাৎ করে মাত্র 39 বছর বয়সে মারা যান বারাড। কুকুরটিও তার মালিককে হারিয়ে ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে। সারাদিনই যেন সে ঘুরে বেড়াত মনমরা হয়ে। বিষয়টি খেয়াল করে মার্কের ছোট ভাই ফ্রান্সিস ভাবলেন কুকুরটিকে তার প্রভুর কণ্ঠ শোনানো যাক, হয়তো এতে সে বারাডের সঙ্গ পাবে। তাই একদিন তিনি কুকুরটিকে একটি গ্রামোফোনের সামনে বসিয়ে সেখানে মার্ক বারাডের রেকর্ড করা কণ্ঠ শোনালেন। মজার ব্যাপার, কুকুরটিও সেটি শুনতে থাকল খুবই মনোযোগ দিয়ে। দৃশ্যটি দারুণ মনে ধরল চিত্রশিল্পী ফ্রান্সিসের। তিনি পেন্সিল দিয়ে ক্যানভাসে আঁকতে শুরু করলেন সেই ছবিটি। ফ্রান্সিসের নাম দিলেন হিজ মাস্টার্স ভয়েস, বা তার প্রভুর কণ্ঠস্বর। এরপর ছবিটা আড়ালেই থেকে যায়। নিপারও 1895 সালে মারা যায় 11 বছর বয়সে। মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয় লন্ডনের ক্ল্যারেন্স স্ট্রিটের পাশে এক গাছপালা ঘেরা পার্কে। নিপারের মৃত্যুর পর একদিন ফ্রান্সিসের হঠাৎ মনে পড়ল সেই হিজ মাস্টার্স ভয়েস ছবিটার কথা। তিনি ভাবলেন এটা দিয়ে গ্রামোফোনের একটা ভালো বিজ্ঞাপন বানানো সম্ভব। কয়েক বছর পর ফ্রান্সিস গিয়ে উপস্থিত হলেন সে সময় সবচেয়ে বড় গ্রামোফোন কোম্পানি এডিসন বেলের কাছে। বিজ্ঞানী টমাস আলভা এডিসনের কোম্পানি ছিল সেটি। তবে সে কোম্পানির সিইও ফ্রান্সিসের প্রস্তাব হেসেই উড়িয়ে দিলেন। কুকুর শুনবে গ্রামোফোন, এমন আজগুবি বিজ্ঞাপন দিলে মানুষ তো মশকরা করবে এডিসন বেল কোম্পানিকে নিয়ে। এই বলেই ফ্রান্সিসকে ফিরিয়ে দেন এডিসনের কোম্পানি। কিন্তু ফ্রান্সিস বারাড দমলেন না। সেই ছবি নিয়ে হাজির হলেন এডিসন বেল কোম্পানির প্রতিদ্বন্দ্বী দ্য গ্রামোফোন কোম্পানির কাছে। এর প্রতিষ্ঠাতা এমিল বার্লিনার ছবিটি দারুণ পছন্দ হল। পুরো আইডিয়াই তার কাছে অভিনব এবং আকর্ষণীয় মনে হল। তিনি ছবিটিতে কিছু সংশোধনী আনতে বললেন। ফ্রান্সিস তা করার পর এমিল বার্লিনা মুগ্ধ হলেন এবং 100 পাউন্ডের বিনিময়ে হিজ মাস্টার্স ভয়েস ছবিটি কিনে নিলেন। 1900 সালের জানুয়ারি মাসে ছবিটি প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে বের হয় এবং সেটি এত জনপ্রিয় হল যে গ্রামোফোনের বিক্রি বেড়ে গেল কয়েক গুণ। সে সময় পুরো ব্যাপারটা মানুষকে এতটাই মুগ্ধ করেছিল যে 1909 সালে কোম্পানিটি তাদের নতুন লোগো তৈরি করল সে ছবিটি দিয়ে। কোম্পানির নতুন নাম হল HMV বা হিজ মাস্টার্স ভয়েস। এরপর সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে যায় নিপার আর তার গ্রামোফোন। লন্ডনে সেই ক্ল্যারেন্স স্ট্রিটের কাছে নিপারের সেই কবরটি আর নেই। সেই পার্কের জায়গায় এখন লয়েডস ব্যাংকের একটি ব্রাঞ্চ। তবে নিপারকে ভুলে যায়নি লন্ডনবাসী। তাই তো ক্ল্যারেন্স স্ট্রিটের কাছেই রয়েছে একটি ছোট্ট গলি, যার নাম নিপার অ্যালি। বিশ্বজুড়ে ইতিহাসের অংশ হয়ে যাওয়া প্রাণীদের এমন মজার মজার সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।